গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও ভালো আছি। আর সকাল 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর এখানে দেখো সকাল সকাল চলে এসেছি তো রান্নাঘরে, আর এখন আমার মাও আমার সাথে রয়েছে, মানে দুই মাই রয়েছে কাজে হেল্প করার জন্য। তো বুঝতেই পারছো কাজটা আমার এখন অনেক কমে গেছে। তিনজনে মোটামুটি ভাগযোগ করে রান্নাবান্না হয়, আর আমাদের যেহেতু 2-3 রকম পদের রান্না হয়, তো কখনো মা একটা, তো মা ওদিকে রান্না করলে আমি একটা কিছু করে নিলাম, তারপরে আরেক মা এদিকে কিছু বাসন ধুয়ে নিল, মানে এরকম করে হাতে হাতে এবং অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। আর জন্মাষ্টমীর সময় এসেছে, এখন যেতে দিনই বলেছি 1 সপ্তাহ এখন থাকো। তো যাই হোক, এখানে যে চাল কুমড়োটা ছিল আমি এরকম ঘষে নিচ্ছি ভালো করে। আর বাবা দেখো এখানে অনেক মাছও এনেছে, মানে একটা গোটা মাছই আর কি নিয়ে নেয়, আর তার মাথাটাও বেশ ভালো পাওয়া গেছে। তো সেই কারণে মা বললো যে চাল কুমড়োটা ঘষেই করে নিতে। আর চাল কুমড়োটা এমনিও করা যায়, কিন্তু কি হয় এখন যদি ঘষে করি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বাবা যেহেতু খেয়ে যাবে। তো সেই কারণে, আর তার সাথে না আমাদের সবথেকে প্রিয় মাছ হচ্ছে লোটে মাছটাও নিয়ে এসেছে। আর এখন মা তো বুঝতেই পারছে না যে কোন মাছটা ছেড়ে কোন মাছটা ধোবে তাড়াতাড়ি করে। আর তাড়াতাড়ি করে ধুলে আর কি মাছের তো একটা তরকারি হবেই, তার সাথে আবার মাছের মাথাও হবে, তাই মা একটু তাড়াহুড়োর মধ্যেই আছে, তাড়াতাড়ি করে ধুয়ে দেবে। আর মা ভীষণ কনফিউজড হয়ে যায় যে আজকে কি রান্না হবে, কারণ মাছের ঝোল করবে নাকি মাছের মাথা দিয়ে ওটা হবে, নাকি লোটে মাছটা হবে, নাকি মাছের তেল দিয়ে একটা তরকারি হবে। তো ভাবযোগ করে একটু ভাবনা চিন্তা করেই তো ডিসিশানটা নিতে হয় যে কী রান্না হবে, তারপরে দিনে কী হবে। তো অ্যাট লাস্ট জানালো যে আজকে আগে তো মাছের মাথা দিয়ে এটা হোক, আর তার সাথে বাবার জন্য একটু মাছের ঝাল যদি করার সময়ও না হয়, একটা মাছ তো ভেজে দিই এখন, তারপরেরটা আবার পরে দেখা যাবে, কারণ বাবা আবার রাত্রিবেলা খাবে, তখন নয় বাকি মেনুগুলো খাওয়া যাবে। তো যাই হোক, এখন চটপট করে ওই জন্য মা মাছের মাথাটা ধুয়ে দিচ্ছে, আর একটা মাছ ভাজার জন্য করে নিচ্ছে। আর এই মাছ ভাজা আর দায়িত্বটা আমার থাকলেও মাছ ধোয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে মা বা বাবাই করে, বেশিরভাগ টাইমে মাই করে। আর মা যখন মাঝখানে দুদিন ছিল না, তখন যেগুলো আমি করেছিলাম, কাকির থেকে চিংড়ি মাছ ধুতে হয় কেমন করে সেটা শিখে এসে তারপরে করেছিলাম। করতে পারি না তাই নয়, করতে পারি, কিন্তু করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমি একটু ঘুগনি বসিয়ে দিয়েছি। অন্য সময় তো আলুর তরকারি করি, কিন্তু কালকে না মটরগুলো ভেজানো হয়েছিল, আমি বলেছিলাম এসে ফুচকা বানাবো। তো ফুচকার পাপড়িগুলো যেগুলোও কিনে এনেছিল, কিন্তু আর বানানো হয়নি। রাত্রিবেলা একটু ফিরতেও দেরি হয়ে গেছিলো, আর ভালো লাগছিলো না, তো সেই কারণে ভাবলাম যে তাহলে মটরগুলো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখা ছিল, আজকে আলু মটর একসাথে করে নিই, একটা অল্প করেই মটর, কিন্তু আলুটা বেশি, কিন্তু একটা তবু একটু ঘুগনির মতন হলে একটু রেসিপিটাও চেঞ্জ হয় আর কি, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। তো সবার জন্যই মোটামুটি করে নিচ্ছি, আমরাও মুড়ি খেয়ে নেবো আর ও টিফিন নিয়ে যাবে। তো এখানে দেখো আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, আগেই মাছের মাথাগুলো আমি ভালো করে ওর মধ্যে ভেজে নিয়েছি, আর তার আগে বাবার মাছটা ভেজে তুলে নিয়েছিলাম। আর এই কড়াইতে লাস্ট পর্যন্ত ডিসিশনে এলো যে আজকে লোটে মাছটা হবে। আর আমি যেন একটু তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়ো করতে করতে কী করেছি, আমি এখানে না পেঁয়াজটাই ভাজতে ভুলে গেছি। আর এখানে আমি পেঁয়াজটা রীতিমতন কাটিও নিয়ে, লোটে মাছের আনন্দে আমি পেঁয়াজ আদা রসুন না কেটেই আমি পেঁয়াজ আদা রসুন ছাড়াই মাছ বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আলুটা তো ভেজেই নিয়েছি, তারপরে মা বললো যে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে, কারণ এর মধ্যে একটু বেশি করেই যেহেতু তেল আছে, তো এর মধ্যে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলেই একসাথে হয়ে যাবে। তো আমি তার মধ্যে আবার কি করেছি, এই মশলাগুলোও তার আগে দিয়ে দিয়েছিলাম, তো আমার একেবারেই খেয়াল ছিল না। তো লাস্টে আমি যখন দেখলাম যে এরকম হয়েই গেছে, আর কিছু করার নেই, আর একটা কড়াইতে অলরেডি ওইদিকে হচ্ছে, ওটা না হলে আবার বাবাও খেয়ে যেতে পারবে না, তো আমি এর মধ্যেই পেঁয়াজটা আর আদা রসুনটা দিয়ে দিয়েছি। তো খুব একটা টেস্টের কোনো তফাৎ হয়নি, ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো ওদিকে যে চাল কুমড়োটা করা হচ্ছে সেটা না খুব একটা ভালো নয়, কেমন খালি জল জল বেরিয়ে যাচ্ছে, এদিকে সব সিদ্ধও হয়ে গেছে, কিন্তু তাও যেন জলের আর শেষ নেই, আর কেমন একটা ভেজা ভেজা একটু যে শুকনো শুকনো একটা যে ভাব আসবে সেটা যেন একদম আসছেই না। আর দেখো এখানে আমার এই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে বেশ কষানো হয়েই গেল। তারপরে লোটে মাছটা যেহেতু একটু ধোয়া হয়েছে, তাই একটু জলটা ভালো করে একদম হাতটা মুঠো করে নিয়ে নিচ্ছে, কারণ এতে কি হবে, জলটা ঝরিয়ে দিয়ে গেলে এমনি লোটে মাছ থেকে একটু জল বেরোবে, তো তাহলে অতটা জল আর বেরোবে না আর কি। আর এইভাবে লোটে মাছটা তো তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করেছি আমার ফেসবুক পেজে, তোমরা দেখতে পাবে তৃষার হেসেলে। ফেসবুক পেজের নামটা হচ্ছে আমার নামেই রয়েছে, আর সেখানে একটা অ্যালবাম খোলা আছে, তো সেই অ্যালবামের মধ্যে তোমরা দেখতে পাবে। না একটু ওকে মাখিয়ে দিয়ে আয়, আয় না একটুখানি মাখাবো। আয় একটু মাখিয়ে দি। একটু মাখিয়ে দি।
না একটু মাখাই লাড্ডু, একটু মাখাই। আমাকে বকে দিব। এই প্যাপ। এই একটু মাখাই। একটু মাথায় লুকাচ্ছে কেমন। লাড্ডু লুকিয়ে পড়েছে, লাড্ডু লুকিয়ে পড়েছে। এ বাবা, বাবা, একটু মাখাই দে, ভাইকে মাখাবো। দেখি একটু আমাকে মাখাবে, আমাকে আমাকে মাখিয়ে দেবে। দে তোর ভাইকে মাখাও, কই আছে? মাখাচ্ছে ভাইকে, মেখে দিল। রাম এই মাছি কাকা এসে বলে দিবি। হ্যাঁ, কাকা এসে কি বলবি, কাকা এসে কি বলবি? আমাকে দেখছে খালি। এই কাকা এসে কি বলবি? ও সব কিছু নামিয়ে আনু। কিটা? কাঁচা লঙ্কা ঢেলে দিবি তো? দুধে দিয়েছি তো, আলুতে দেওয়া আছে। হ্যাঁ, এই কাকা এসে বলে দিবি। হ্যাঁ, যা, তোর সাথে কোনো কথাই বলবো না। বলে বলছে কথা বলবি না। তুমি বলো ডাকো ডাকো। এই 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 থাক। ও খুব ছোট থেকেই মেথি জিনিসটা দেখলেই বুঝতে পারে যে কোনটা খাওয়ার জিনিস আর কোনটা খাওয়ার জিনিস না। মানে শুধুমাত্র মেথি বলে নয়, ও যে কোনো জিনিসই দেখলে বুঝতে পেরে যায় যে এটা খাওয়ার জিনিস আর একে ফলস বানানো হচ্ছে। তো একবার শুধু আমার হাত থেকে ভুল করে উচ্ছেটাই যা খেয়েছিল, তারপর থেকে আর খায় না। তো এই মেথিটা তো একদমই পছন্দ করে না। বোন যদি দইও মাখাতে যায়, ও সেটাও পছন্দ করে না। তো যাই হোক, সেই জন্য ওর সাথে এরকম দুষ্টুমি করতে তো ভালোই লাগে। আর আমরা দেখো সবাই মিলে বসে গেছি শশা ঘুগনি মুড়ি খেতে। মা শশা খায় না, আর মায়ের কীরকম একটা লাগে বলে, শশা খেলে একটু কেমন একটা মুখে ঢেকুর ওঠে, তো সেই কারণে খায় না, আমরাই খাচ্ছি। আর আমার এই ঘুগনি মুড়ি খেতে তো মানে দারুণ লাগে। আমি বাইরে দীঘা বা মন্দারমণি যেখানেই যাই না কেন, ঘুগনি মুড়ি টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি, আর তার সাথে হচ্ছে একটা ডিমের পোচ। আর এখানে দেখো আজকে বোনের জন্মদিন। বোনের জন্মদিনে প্রত্যেক বছর কাকি প্রত্যেক বাড়িতে গোপালকে দেয়। তো এখন আমাদের বাড়িতে লাস্ট 2 বছর ধরে যেহেতু গোপাল এসছে, তো আমাদের গোপালকেও সেই কারণে একটা করে নতুন জামা দেয়। আর বোনের জন্মদিনের দিন বলে যে সব গোপালকে যেন আমরা সেই জামাটা পরাই। তো জামাটা খুব সুন্দর হয়েছে না? আর কালারটাও কিন্তু খুব ভালো লাগছে। গোপালের তো মানে শেষ নেই। নিজের জন্মদিন, তারপর পিসির জন্মদিন, সব চলতেই থাকে। আর তারপরেই আছে গনু বাবার জন্মদিন। মানে এরকম তো চলেই পুজোতে, এরকম প্রচুর ড্রেস গোপাল সোনার আমাদের। তো দেখো এই যে লোটে মাছ হয়ে গেছে, তার সাথে এখানে মাছের একটা ঝোল হয়েছে। আর মাছের ঝোলটা যেহেতু বাবা খাবে, বাবা লোটে মাছটা একদমই খায় না। আর এখানে দেখো লাস্টে একটু মাছের তেল দিয়েও রান্না হয়ে গেছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও।